হাজারার শিশু সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বনবাস দেওয়ার মর্মান্তিক ঘটনাটা বললে মুসলমানেরা চোখে পানি ধরে রাখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর বয়সে লম্বা বয়সের পরে আল্লাহ তাআলা হাজারার মাধ্যম দিয়ে একটা সন্তান যখনই দিলেন, ইব্রাহিম পয়গম্বরের প্রথম বিবি হাজারার ঘরে যখন গর্ভে যখন সন্তান পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হয়ে গেল, সারা নিজের থেকে কেমন যেন অপছন্দ ভাব তৈরি হয়ে গেল। তার মানে এখানে আমাদের দেশের অনেক মানুষ সারাকে দোষারোপ করেন। না না না, সারাকে দোষারোপ করা যাবে না। এই সিদ্ধান্ত শুধু সারার একাই নয়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবি সারা একদিন ডাক দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, এই হাজারার শিশু বাচ্চা ইসমাঈলকে এমন মরুভূমির মধ্যে রেখে আসবেন যেখানে জনমানহীন কোনো মানুষ নাই, মরুভূমি এলাকায় এমন নির্জন জায়গায় রেখে আসবেন, তাড়াতাড়ি আমার সামনে থেকে সরান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বিবি সারা, না না, আমি তোমার কথা অনুযায়ী এই কাজটা করতে পারবো না, কারণ যতক্ষণ পর্যন্ত আমার মালিকের বিধান না আসবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়া পয়গম্বর ইসমাঈলের কাছে ওহী পাঠায়া বললেন, পয়গম্বর, আল্লাহ নির্দেশ দিয়েছেন সারা যেই কথা বলেছে তাড়াতাড়ি করে হাজারাকে আপনি মরুভূমির মধ্যে রেখে আসেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হাজারাকে বললেন, কিছু খাবার নাও। হাজারা কিছু খাদ্য সামগ্রী রেডি করলেন, অল্প কিছু পানি রেডি করলেন, নিয়ে সফরে রওনা। যাইতে যাইতে বর্তমান যেখানে জমজম কূপ রয়েছে, ওই কূপের ওই জায়গার মধ্যে, ওই জায়গায় যাওয়ার পরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম গতি থামায়া দিলেন, সফর শেষ করে দিলেন, ওখানে নামায়া দিলেন হাজারাকে আর ইসমাঈলকে নামায়া দিলেন। হাজারা এবং ইসমাঈল আলাইহিস সালাম কে নামাইয়া দেওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর আর কোনো কথা না বলে রওনা দিলেন। কিন্তু যখনই রওনা দিলেন, পিছন থেকে হাজারা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আমাকে এখানে রাইখা যান কেন? কিছুই তো বললেন না, আমার দোষ কি, অন্যায় কি, অপরাধ কি? একবার যখন বললেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বললেন না। দ্বিতীয়বার বলার পরেও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বললেন না। তৃতীয়বার যখন আবার ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার, আমি আপনার কাছে কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি, কি দোষ করেছি, আমাকে তো দয়া করে বলবেন, কেন আমায় এই মরুভূমির মধ্যে রেখা যান? এখানে কোনো মানুষ নাই, জল নাই, আমার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কেমনে আমি এখানে থাকবো? কিন্তু কেন আমার এখানে রেখা যান? এটা কি আল্লাহ তাআলার অর্ডার? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে কথা না বলে ইশারায় বললেন, হ্যাঁ, মালিকের অর্ডার। হাজারা সাথে সাথে বললেন, আলহামদুলিল্লাহ, আমার মাওলা, আমার মালিক আল্লাহ যদি অর্ডার করে, আমার কোনো দণ্ড, আমার কোনো মন খারাপই নাই, আমার কোনো কষ্ট নাই, কারণ আমার মালিক আল্লাহ তাআলা যা করবেন। এরে মুসলমান, ঈমান আর আমল আমার মাওলার দিকে এমনই হওয়া লাগবে, যতক্ষণ পর্যন্ত আমরা আমার মালিকরে আল্লাহ তাআলাকে চিনব না, এমন মহাব্বত ভালোবাসা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন বান্দা আমরা হতে পারবো না।
এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে রওনা দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাইখা আসতেছেন, কিন্তু মনের ভিতরে অনেক দুঃখ বেদনা। এত বছর পরে আদরের একটা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে রাইখা, বিবি হাজরাকে রাইখা যখন রওনা দিলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মনে কষ্ট নিয়ে আল্লাহর কাছে দোয়া করে করে রওনা দিলেন। এরে মুসলমানের দিক থেকে বিবি হাজরা সেই জায়গায় জমজম কূপের পাশে বসে বসে যখন সময় কাটাচ্ছিলেন, আল্লাহর দিকে দিল মোতাওয়াজ্জু করে আল্লাহর সাথে বলতেছেন, আল্লাহ, এই মরুভূমির ভিতরে আপনি ছাড়া আমার কেউ নাই। ছোট্ট বাচ্চা তো কথা বলতে পারে না, এই ছোট্ট বাচ্চাটারে নিয়ে মরুভূমির ভিতর, মাওলা আপনি ছাড়া আমার কেউ নাই, আমি এখানে রয়ে গেলাম, আমার চতুর্দিকে হেফাজতের দায়িত্ব আপনি নেন। অল্প সময়ের পরে খেজুরগুলি ফুরায় গেল, অল্প কিছু পানি ছিল, পানীয়টাও যখন ফুরায় গেল, মরুভূমির ভিতরে কোনো মানুষ নাই, জন নাই। হাজারা একা একা সেখানে থাকেন আর মালিকের কাছে দোয়া করেন, মালিকের সাথে আল্লাহর সাথে কথা বলেন। এরে মুসলমান, এমন সময় পানি যখন ফুরায় গেল, কণ্ঠনালী শুকায় গেল, হযরত হাজরা আলাইহিস সালামের স্তন শুকায় যাচ্ছে, ইসমাঈল আলাইহিস সালামের মুখটাও শুকায় যাচ্ছে, কোনো পানিও দিতে পারছে না, স্তনের দুধ কমিয়ে যাচ্ছে। এমন সময় হাজরা আলাইহিস সালাম এদিক ওদিক দৌড়াদৌড়ি আরম্ভ করলো। সাফা এবং মারওয়া, সাফা এবং মারওয়া এই পাহাড়ের মাঝে 7 বার দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 7 বার দৌড়ানোটা এমন পছন্দ করে দিলেন, আজকে খানায় খাবার যারা মুসাফির, হজ করার জন্য যাও আর উমরা করার জন্য যাও, সাফা মারওয়া পাহাড়ে, সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি সাই করা লাগে। এরে মুসলমান, আল্লাহ তাআলা হাজরার এই দৌড়াদৌড়িটা এত পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ খানায় কাবা যাবে সবাই হাজরার আমল নিয়ে ব্যস্ত থাকবে। মুসলমান নবীর উম্মতের দল এদিক থেকে যখন দৌড়াদৌড়ি পেরেশান ক্লান্ত হয়ে গেলেন মরুভূমির ভিতরে, আরে মুসলমান, এমন সময় আয়েশা হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালি দিয়া পানি বের হতে শুরু করলে। হযরত ইসমাঈল এরকম একটা আঘাত পাওয়া যায়, ইসমাঈল হয়তো পাটা উঁচু করে একটু মৃদু আঘাত করেছিল জমিনের মধ্যে, ওই বালির মধ্যে আঘাতে ওই পায়ের গোড়ালি দিয়া পানি বের হচ্ছে। দৌড়ে এসে হাজরা সুন্দর করে পানি পান করলেন, করার পরে জমজম কূপের চতুর্দিক দিয়া সুন্দর করে জম জম আওয়াজ দিলেন আর এরকম বাউন্ডারি করে ফেললেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে, হাজরা যদি বাউন্ডারি না দিত, এই জমজম কূপের পানি উঠে সারা দুনিয়া পানি আর পানি হয়ে যাইতো। হাজরা আলাইহিস সালাম সুন্দর করে বাউন্ডারি দিয়া নাম রাখলেন জমজম, এর থেকে জমজম কূপ হইল। আল্লাহ তাআলা এমন সম্মানী দামি পানি দিলেন, সারা দুনিয়ার পানি বসে বসে খাওয়া লাগবে, আর জমজম কূপের পানি দাঁড়ায়া দাঁড়ায় খাওয়া লাগবে। এরে মুসলমান, আল্লাহ তাআলা এত বড় বড় পরীক্ষা নিলেন নবীদের কাছ থেকে, এত বড় বড় পরীক্ষা নিয়েছেন। আমরাও যদি সেই নবীদের উম্মত অনুসারী হয়ে যাই, আমাদেরকে এমন বড় বড় পরীক্ষা নেওয়া দিবেন, আল্লাহ পরীক্ষা নিবেন। সেই পরীক্ষা দেওয়ার জন্য আমাদের সবার রেডি হওয়া লাগবে। আমরা সবাই যেন হাজরা এবং ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাম গণ যেভাবে পরীক্ষা দিয়েছেন, ওরকম বর্তমান সময়ের মুমিনেরা যদি আল্লাহর বান্দা হতে চাও, জান্নাতে যেতে চাও, এইভাবে পরীক্ষার জন্য রেডি হয়ে যাও। দুনিয়া থাকবে একদিকে আর আমার আল্লাহ থাকবে একদিকে। সারা দুনিয়া একদিকে থাকে থাক, আমি আমার মাওলার দিকে দৌড়াবো, আমি আমার আল্লাহরে মহাব্বত করব, আল্লাহরে ভালোবাসবো, আল্লাহরে নিয়ে ব্যস্ত থাকবো। দুনিয়া 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 দরকার নাই, আমার মাওলার দরকার।